আমরা মালদা তথা উত্তরবঙ্গ নিয়ে কি চিন্তা ভাবনা করছি এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা কি তা আমরা আমাদের সংকল্পপত্রে ঘোষণা করেছি। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত অবস্থায় আছে এবং এটা সমস্ত রাজনৈতিক দলই তাদের রাজনৈতিক বক্তৃতা কিংবা যে কোনো সভামঞ্চ থেকে তারা এটা বলে। 2011 সালে তথাকথিত ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ তারা নিয়ে আসবে। উত্তরকন্যা তৈরি হয়েছে, কিন্তু কার্যত উত্তরকন্যার যে বাজেটারি অ্যালোকেশন সেটা ছিল অত্যন্ত অপ্রচুর এবং যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য হতো বাজেটে তার 20 থেকে 24% টাকা বছরে খরচ হতো। কিন্তু এ নিয়ে যারা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে ছিলেন বা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রকে ছিলেন তাদের কোনোদিন বিধানসভা বা অন্য কোনো জায়গায় মুখ খুলতে দেখা যায়। মালদার জল নিকাশি ব্যবস্থা, গঙ্গার ভাঙন, ইংরেজ বাজারের মতো একটা প্রাচীন শহরকে একটু আধুনিকতার ছোঁয়া দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হওয়ার কথা হয়েছিল, সেখানে এলিফ্যান্ট ক্রাশ হয়ে গেছে। অমিত মিত্র ঘোষণা করেছিলেন, জমির দামও একবার কমিয়েছিলেন, তারপরেও সার্বিকভাবে এখানে কোনো বিনিয়োগ আসেনি। উত্তরবঙ্গে যতদিন না পর্যন্ত অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট না হবে, উত্তরবঙ্গের ট্যুরিজমকে আরও আগে না নিয়ে আসা যাবে এবং সর্বোপরি এখানের বিভিন্ন প্রাচীন দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে ভ্রমণ পিপাসুদের আগ্রহী করানো যাবে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থা কোনো উন্নতি নেই। আম একটা বড় ফসল, নিঃসন্দেহে একটা সময় মালদার অর্থনীতিও তার উপর অনেকটা নির্ভর করত, কিন্তু আজ দেখা যাচ্ছে যে দীর্ঘ 15 বছর চলে যাওয়ার পরেও কার্যত আম নিয়ে বা সেই সংশ্লিষ্ট শিল্প নিয়ে এই রাজ্য সরকারের কোনো অবস্থা নেই। আদিনা মস্কের ওপরে, যেটা অনেকেই বিশ্বাস করেন এবং মালদার সত্য, যেটা যার জন্য জিতু সান্তাল প্রাণ দিয়েছিলেন, তো সেখানের বাইরে যে হিন্দু আর্টিফ্যাক্টসগুলো আছে, গণেশের মূর্তি আছে, জনিপীঠগুলো আছে সেগুলো তো দৃশ্যমানতাই আছে। আমরা এ নিয়ে নির্বাচনের মধ্যে নতুন কোনো বিতর্ক চাই না, কিন্তু যেভাবে বছরের নিয়ম করে গিয়ে তার উপরে পাথর ছোঁড়া হচ্ছে, এই বিষয়েও কিন্তু মালদার মানুষকে সচেতন হতে হবে। নিঃসন্দেহে অনুপ্রবেশ একটা বড় ইস্যু। মালদার ডেমোগ্রাফি বদলেছে, মুর্শিদাবাদের ডেমোগ্রাফি বদলেছে, 2 দিনাজপুরের ডেমোগ্রাফি বদলেছে এবং দুর্ভাগ্যের বিষয় এটাই যে রিজার্ভ ব্যাংক 3 বছর আগে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে 72% ফেক কারেন্সি মালদা থেকে আসছে, একটা নির্দিষ্ট জায়গা কালিয়াচক থেকে আসছে। সেখানকার আফিম চাষ, চোরা পাচার, সমাজ বিরোধী কার্যকলাপ, দৈনন্দিন সাধারণ জীবনের উপরে প্রভাব বিস্তার করা, তরুণ প্রজন্মকে বিপথে চালিত করা এবং সর্বোপরি এই জেলায় যে র্যাডিক্যালাইজেশন বাড়ছে, যা সার্বিকভাবে দীর্ঘদিন এখানে যে হিন্দু মুসলমানের একটা শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আজকে সেটার মধ্যে তৃণমূল কংগ্রেস একটা বিভাজনের রাজনীতি তৈরি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় দেখা গেল রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, আর মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তিনি রবীন্দ্রনাথকে ছবিতে আগুন লাগিয়ে। আমরা বৃহত্তর জনসমাজকে সংঘবদ্ধ হওয়ার কথা বলছি, একই সঙ্গে যারা জাতীয়তাবাদী মুক্তমনস্ক মুসলমান ভাই বোনেরা আছেন তাদেরও চিন্তা করবার সময় এসেছে যে কতদিন তারা ভোটার হয়ে বেঁচে থাকবেন
কতদিন তারা অন্যের হাতে ক্রীড়নক হয়ে বেঁচে থাকে? জাতীয় জীবনের মূল স্রোতে ফিরুন। আপনি বিজেপিকে ভোট দিন বা না দিন, তাতে বিজেপির কিছু আসবে না, কারণ এই নির্বাচনে কোনো বিশেষ সম্প্রদায়ের ভোটের উপরে নির্ভর করে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে না, আর বিশেষ সম্প্রদায়ের উপরে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চতুর্থবারের জন্য নির্বাচিত হওয়া যাবে না। এটা কালের দেওয়াল লিখন, এর মধ্যে কোনো পার্থক্য আসবে না, কোনো নেই। আমরা চাইছি যে সমস্ত সমাজ, অনেক মালদার মধ্যে ছোট ছোট আমাদের